This is another important video, my friends. I want to show this case for constitutional treatment. What is constitutional treatment? What are the effects or benefits of constitutional treatment? And what are the demerits or drawbacks of our physicians in the society? I want to cite with this case. এই কেসটি আমি সমস্ত হোমিওপ্যাথিক সাধারণ বন্ধুদেরকে দেখাতে চাইছি যে চিকিৎসার ড্রব্যাক কোথায়। কলেজে পড়ছে বা পড়াচ্ছে, বড় বড় কথা বলছে অনেকে, কিন্তু প্রেসক্রিপশান করতে পারছে না, রোগ সারাতে পারছে না। হোমিওপ্যাথির প্রতি মানুষের আস্থা থাকবে কি করে? আমরা যারা পড়াশোনা করেছি, শেখাচ্ছি, শেখানোর পথে অন্তরায়, বাঁদরামো, ইতরামো, সমালোচনা, অথচ নিজেদের মুরত নেই একটা রোগ সারানোর। আর সিম্পল হিপার সালফার প্রেসক্রিপশান করতে পারল না কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যে কলেজ একটা প্রেস্টিজিয়াস কলেজ ছিল, দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এশিয়ার প্রাচীনতম কলেজ, দ্য ওল্ডেস্ট কলেজ ইন এশিয়া, 1881 সালে তৈরি। সেই কলেজের আজ চরম দুর্দশা। সেই কলেজ থেকে একটা প্রেসক্রিপশান বেরোয় না। যে কলেজে ডক্টর বি.কে. বোস, কেন্টের ছাত্র, ডক্টর কেন্টের ডাইরেক্ট ছাত্র ডক্টর বিজয় কুমার বোস পড়াতেন, যে কলেজে ডক্টর পি.সি. পাল, ডক্টর এম.এম. বাসুর মতন ভালো ভালো চিকিৎসকরা ছিলেন, ডক্টর এস.কে. দুবে, সেই কলেজের আজকের কী হাল। রাজনীতি এবং সব কিছু এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রাস করেছে। দিস ইজ ওয়ান বার্নিং এক্সাম্পল। আমি দেখাচ্ছি একটি মেয়ের, বয়স বেশি নয়, 23 বছর বয়স্কা এক ভদ্রমহিলা, তার আর্মপিটে মানে এক জিলাতে 3.5 বছর ধরে, 4 বছর, দিস ইজ ফর 4 years, রেকারেন্ট অ্যাবসেস ইন বোথ একজিলি। রেকারেন্ট অ্যাবসেস 4 বছর ধরে তার এক জিলাতে এরকম ইনফেকশান হয়ে চলেছে। একটা সারছে আবার হচ্ছে, একটা সারছে আবার হচ্ছে, 4 বছর ধরে মেয়েটা কষ্ট পাচ্ছে। কিন্তু তার বাবা হোমিওপ্যাথিক চিকিৎসা করে, গ্রামীণ হোমিওপ্যাথ। সেজন্যে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এশিয়ার একটা প্রাচীনতম ভালো কলেজ, সেখানে পাঠিয়েছিল চিকিৎসার জন্যে। তারা কি চিকিৎসা করেছে আমরা একবার দেখে নিয়েছি প্রেসক্রিপশান পাওয়ার জন্যে। ওষুধ পড়েছে, এই যে দেখাচ্ছি নাম, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যে ডাক্তারবাবু দেখেছেন তার নাম সুজয় কুমার চক্রবর্তী। ফ্রাইডেতে বসে, ফ্রাইডে করে ভদ্রমহিলা মেয়েটি যেত। উনি দিয়েছেন কুইক সিলভার মানে মার্কুরিয়াস। তো আমরা দেখলাম মার্কুরিয়াস পড়েছে। পরের পর প্রেসক্রিপশন আমরা উল্টে দেখলাম আর কি দিয়েছে। লেপিচালবা দিয়েছে কয়েকবার। লেপিচালবা আমরা নোট করলাম, লেপিচালবা পড়েছে। লেপিচালবা বেশ কয়েকবার পড়েছে। আমরা দেখলাম ওই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অ্যাসিড হাইড্রোফ্লোরিকাম পড়েছে কয়েকবার। অ্যাসিড হাইড্রোফ্লোরিকাম মানে ফ্লোরিক অ্যাসিড, সো ফ্লোরিক অ্যাসিড পড়েছে। আর কি পড়েছে? ইনসুলিনাম, ইনসুলিন পড়েছে কয়েকবার পড়েছে ইনসুলিন। তো আমরা দেখলাম ইনসুলিন পড়েছে। আমরা দেখতে পেলাম আর পড়েছে ইনসুলিন, বেশ কয়েকবার পড়েছে। ইনসুলিনের কী ক্যারেক্টার আমি জানি না, ইনসুলিন পড়েছে। এরপরে পড়লো ওয়ারামমেট, ওয়ারামমেট 230, এই সমস্ত পড়েছে। 1 M পর আমরা নোট করলাম ওয়ারামমেট। আর লাস্টে দেখলাম কার্বো এনিমেলিস পড়েছে। ওয়ারামমেট আরও বেশ কয়েকবার পড়েছে, ওয়ারামমেট, আবার ঘুরে ফিরে ইনসুলিনাম, তারপরে আরও 2-4 বার নানা রকম পড়েছে। লাস্টে প্রেসক্রিপশান দেখলাম কার্বো এনিমেলিস পড়েছে। কিন্তু এই 4 বছর ধরে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বলে ওই মেয়েটির বাবা, যেহেতু প্র্যাকটিস করে গ্রামে, বর্ধমান জেলা কোনো এক জায়গায় প্র্যাকটিস করে, তো ওর বাবা গ্রাফাইটিস দিয়েছে। তো লাস্ট মেডিসিন পড়েছে গ্রাফাইটিস বাই হার ফাদার। গ্রাফাইটিস 0/1 দিয়েছে, মানে 50 মিলিসিভার মানে ভদ্রলোক প্র্যাকটিস করেন। তো তাতেও খুব ইমপ্রুভ হয়নি। তো ওর বাবাই এখন আমার কাছে পাঠিয়েছে, যেভাবে হোক আমার খবর পেয়ে বা ভিডিও দেখে, তুই একবার ডক্টর বর্মনের কাছে যা। তাহলে আমরা দেখলাম যে রোগটা কী আছে, রেকারিং আলসার,
রেকারিং আলসার ইন দ্য বোথ অ্যাক্সিলি, এতদিন ধরে চলছে। তাহলে আমাদের প্রথম রুব্রিক হবে হিলিং অফ উন্ড ডিলেড। আরে শুকাচ্ছে না, আরোগ্য হচ্ছে না, এর তো সুগার নেই, আবার ইনসুলিন দিয়েছে কেন? সুগার ভেবে? জানি না, ডক্টর সুজয় কুমার চক্রবর্তী নাকি। তো হিলিং অফ উন্ড ডিলেড। আর ওষুধ পড়েছে আমরা দেখলাম ওয়ারামমেট। আমি এই ওষুধের কোনোটাই পছন্দ করতে পারছি না। মার্কুরিয়াসের অন্য সিমটম খুব একটা নেই, লেপিসালভা তো কোনো কাজের ব্যাপার না। ফ্লোরিক অ্যাসিডের মধ্যে একমাত্র পাওয়া গেছে মেয়েটির গরম বেশি আছে একটু, আর লঙ্কা খেতে ভালোবাসে, যেটা আমি বের করলাম। এই দুটো মিলে ফ্লোরিক অ্যাসিড এবং এরকম একটা আলসার ভাবতে পারে। কিন্তু ফ্লোরিক অ্যাসিড একেবারে কেটে দেবো, কন্ট্রাইন্ডিকেট করবে, একেবারে বাজে প্রেসক্রিপশান হয়েছে। তার কারণ ইট ইজ রিলিভড বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশান। ফ্লোরিক অ্যাসিডের সব কিছু ঠান্ডাতে কমে। অনেকবার করে চান করে, তার শরীর ঠান্ডা হতে চায় না, তার সব কিছুতেই গরম ভাব। সো ফ্লোরিক অ্যাসিড, দ্য কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। সো ফ্লোরিক অ্যাসিড ইজ এ রং প্রেসক্রিপশান। ওয়ারামমেটের তো কোনো ব্যাপারই আসে না। একটা 23 বছরের মেয়ে গান বাজনা শিখছে, পড়াশোনা করছে, তার মনে কোনো ডিপ্রেশন নেই, সুইসাইডাল হিস্ট্রি নেই, স্যাডনেস নেই, কিছুই নেই, ওয়ারামমেট কেন আসবে? তাই ওয়ারামমেটের কোনো প্রশ্নই আসে না। কার্বোনিমেলিস গ্ল্যান্ডের ব্যাপার, এটা কোনো গ্ল্যান্ডের ব্যাপার নেই। ওখানে এক দিলের গ্ল্যান্ডে কিছু হচ্ছে না, ওটা এমনি রেকারিং অ্যাবসেস হচ্ছে। অমনি জুম করে কার্বোনিমেলিস চালিয়ে দেবো, তাই সারেনি, তাই কিছুই হয়নি, তাই 4 বছর ধরে আপনারা চিকিৎসা করেছেন, মেয়েটির কোনো উপকার করতে পারেননি, তাই আপনারা হোমিওপ্যাথিক এশিয়ার শ্রেষ্ঠ বিখ্যাত কলেজে পড়াচ্ছেন, চাকরি করছেন, তাই আপনারা হোমিওপ্যাথির কিচ্ছু করে দেখাতে পারলেন না, তাই মেয়েটি আজ আমার শরণাপন্ন। আমার প্রেসক্রিপশান ভেরি ইজি, হিপার সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কারণ প্রথম রুব্রিক আমি পেয়ে গেছি হিলিং অফ উন্ড ডিলেড। আমরা যদি কেন্টের রেপার্টরির একেবারে শেষ পৃষ্ঠায় যাই, একেবারে লাস্ট পৃষ্ঠায় আমরা দেখব উন্ড। উন্ড 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 কি আছে? হিলস স্লো, ডিলে, হিলস স্লো। সেখানে আমরা দেখব অনেকগুলো ওষুধের মধ্যে হিপার সালফার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। হিলস স্লো, শুকাচ্ছে না, এই মেয়েটির কিছুতে শুকায়, ওষুধে যাই হোক না হোক ন্যাচারালি তো শুকাতে পারতো। শরীরের তো একটা ইমিউনিটি আছে, শরীরের তো একটা বেসিক মেকানিজম আছে, শুকাচ্ছে না। তা বেসিক মেকানিজম কাজ না করলে হিলিং যদি উন্ড হয়, আমরা জানি হিপার সালফার, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, সাইলিসিয়া, সালফার, গ্রাফাইটিস। তাহলে আমি প্রথম রুব্রিক পেয়ে গেলাম। আর দ্বিতীয় রুব্রিক পেন রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। পেন রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। ফ্লোরিক অ্যাসিড কী করে ভাবছো? ওহে বড় ডাক্তার, ফ্লোরিক অ্যাসিড কী করে ভাবলে? এক্সপেরিমেন্ট করছো, গিনিপিগ পেয়েছো, এশিয়ার শ্রেষ্ঠ বিখ্যাত ওল্ডেস্ট কলেজে বসে গিনিপিগ বানাচ্ছ মানুষকে। রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান তুমি দিচ্ছ ফ্লোরিক অ্যাসিড। চাংড়ামো হচ্ছে, ডাক্তারি হচ্ছে এগুলো। তোমার ঠান্ডা, তোমার মুখ দেখাবো না বলেছি, তোমার এই জায়গাটায় ঠান্ডা জল বা গরম জলের প্রলেপ বা সেঁক, কোনটাতে তুমি আরাম পাও? গরম জলের প্রলেপ দিলে আরাম পাই। গরম জলের প্রলেপ দিলে আরাম পায়। আর আমার বন্ধু ডাক্তার এশিয়ার ওল্ডেস্ট কলেজে বসে ঠান্ডা জলের প্রলেপ দিলে আরাম দেয়, সেই ওষুধ চালিয়ে যাচ্ছে। সো নেক্সট ইম্পর্টেন্ট সিমটম ইজ সোয়েট প্রফিউস। ঘাম বেশি না কম তোমার? ঘাম প্রচন্ড বেশি। ঘাম খুব বেশি হয়। ঘামে কোনো গন্ধ হয়? হ্যাঁ। ঘামে গন্ধ হয়? হ্যাঁ। সোয়েট প্রফিউস অ্যান্ড অফেন্সিভ। সো সোয়েট প্রফিউস অ্যান্ড অফেন্সিভ, মার্কুরিয়াস, হিপার সালফার, থুজা, কোনিয়াম। সো হিপার সালফার, প্রফিউস পারস্পিরেশন, অফেন্সিভ, হিলিং অফ উন্ড ডিলেড, রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। আমি আমার আলাদা প্রাইভেট ঘরে মেয়েটিকে যখন দেখতে চাইলাম, লেডি অ্যাসিস্ট্যান্ট, লেডি জুনিয়র ডাক্তারকে দিয়ে পাঠালাম যে ওকে দেখতে হবে। দেখার পরে তো ছবি তুললাম, হাতটা যেই না ধরেছি ও লাফিয়ে উঠলো। শিখি, এত ব্যথা তোমার? হ্যাঁ, আমার খুব ব্যথা। তোমার খুব ব্যথা, এটা আমি তখন দেখালে এবং বললে কথা ঠিক? হ্যাঁ স্যার, প্রচণ্ড ব্যথা। প্রচণ্ড ব্যথা। সো হাইপার সেন্সিটিভনেস ইজ এ গ্রেট সিমটম অফ হিপার সালফার। এশিয়ার শ্রেষ্ঠ কলেজে বসে 4 বছর ধরে, সেটা তোমার মনে পড়লো না। দেখ তোমার শিক্ষাকে। হাইপার সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মেন্টালি আছে কি দেখি?
তোমার শব্দ, চেঁচামেচি, জোরে কথা বলছে, গান বাজনা করছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এসব অনেকে মানিয়ে নেয়, তার মধ্যে কাজকর্ম করে। তুমি পারো না, তোমার খুব অসহ্য মনে হয়। অসহ্য মনে হয়। আমার অসহ্য মনে হয়। সো হাইপার সেন্সিটিভ বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। ওই জায়গাটা সামান্য স্পর্শ করতে পারে না, কাপড় চোপড় পরতে গেলেও লাগে। সো হাইপার সেন্সিটিভ পেশেন্ট, tremendous pain, relieved by hot application, healing of wound delayed, profuse offensive perspiration। ডিজারের মধ্যে লেখা আছে মিষ্টি ভালোবাসে, কাঁচা নুন পাতে একটু খায়, হিপার সালফার টক ডাল ভালোবাসে। জিজ্ঞাসা করবো, তুমি কি টক পছন্দ করো? খুব একটা না। টক খুব একটা পছন্দ করে না। আচ্ছা, লঙ্কা পছন্দ করো? হ্যাঁ স্যার। কাঁচা লঙ্কা অনেকে মুড়ি দিয়ে খায় বা ভাতের সাথে খায় বা তরকারিতে লঙ্কা বেশি পছন্দ করে। তুমি কি সেই দলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি লঙ্কা একটু বেশি খেতে ভালোবাসি। আরে লঙ্কা লঙ্কা লঙ্কা, পাঞ্জেন্ট ফুডস, চিলিস, গ্রিন চিলিস, পেপার, একই নাম সব। পেপার, গ্রিন চিলিস, পাঞ্জেন্ট ফুডস, ল্যাক্যানাইনাম, স্যাঙ্গুনেরিয়া কানাডেন্সিস, পালসেটিলা, সিপিয়া, হিপার সালফার, ফ্লোরিক অ্যাসিড। সো ডিজ আর ফর চিলি, গ্রিন চিলিস। হিপার সালফার একটা মেন্টাল সিমটম, ওভার সেন্সিটিভ পেয়ে গেছি। হিপার সালফার সব কিছু তাড়াহুড়ো করে, হারিনেস। দেখবো কি বলে আমাদের ডাক্তারে কী লিখেছে দেখি। মেন্টাল সিমটম কী লিখেছে? হ্যাস্টি স্পিচ, হারিনেস অফ এভরিথিং। ভেরিফাই করব। তো আমার যে জুনিয়র ডাক্তার তোমার কেস লিখেছে সেখানে বলেছে তুমি সব কাজ তাড়াহুড়ো করে করো, খাওয়া দাওয়া তাড়াহুড়ো করে করো। এ কথা কি ঠিক? আরে ঠিক, হ্যাঁ স্যার। হারিনেস অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ হিপার সালফার। অথচ 4 বছরের মধ্যে এই সব ডাক্তারদের মাথায় হিপার সালফার আসলো না। আসলো মার্কুরিয়াস, আসলো লেপিসালভা, আসলো ফ্লোরিক অ্যাসিড, আসলো ইনসুলিন, আসলো অরামমেট, আসলো কার্বো এনিমেলিস। এই সব ডাক্তার, এই যে সুজয় চক্রবর্তী, এশিয়ার ওল্ডেস্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বসে তুমি 4 বছর ধরে হিপার সালফার মনে আসলো না, হিপার সালফার পড়েনি, হাইপার সেন্সিটিভ বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, প্রফিউজ পারস্পিরেশন, অফেন্সিভ পারস্পিরেশন, হাস্টি স্পিচ, হাস্টি হারিনেস, ওভার সেন্সিটিভ টু নয়েজ, ডিজার ফর গ্রিন চিলিস, সেন্সিটিভ টু নয়েজ। ঠোঁটটা খুব ফাটে হিপার সালফারের। দেখি কি বলে। মিডল অফ দ্য লোয়ার লিপ ইজ ক্র্যাক। সবসময় মিডল অফ দ্য লোয়ার লিপ না হলেও আমাদের টেন্ডেন্সি থাকে কিনা অন্য জায়গায় কাঁটায় কাঁটায় একই জিনিস পাবো তার কোনো কথা নেই। তোমার শীতকালের দিনে বা অন্য সময় ঠোঁট কি খুব ফাটে? হ্যাঁ স্যার। ফাটে। উপরের না নিচের? নিচের ঠোঁট ফাটে। লোয়ার লিপ ক্র্যাক, এ টিপিক্যাল কেস অফ হিপার সালফার। আর তার প্রেসক্রিপশন হচ্ছে দ্য হিপারের হনি। সো কী বলবো, দিস ইজ দ্য হোমিওপ্যাথি টুডে ইজ গোয়িং অন। দিস আর দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথি। হ্যানিম্যান, কেন্ড, বনিগোসেন, ডানাম, ফ্যারিং, ন্যাশ, অ্যালেন are the pioneers of homeopathy, and some physicians today have appeared to destruct the homeopathy, to insert the last nail into the coffin of homeopathy. But homeopathy will again arise, will survive by us. Those who believe the classical homeopathy, those who believe the symptom totality, those who believe treat the patient, not the disease philosophy, it will once survive. I shall show you the result. একবারের ওষুধে হিপার সালফারে আমি আশা করছি মেয়েটি আরোগ্য হয়ে যাবে। বিকজ হিপার সালফার ইজ 100% কারেক্ট মেডিসিন। হোমিওপ্যাথি, if it is correct like the mathematical calculation, definitely the sure result we may expect from hiper sulfur. Let's see the result, my friends. Please remember this video number. I shall share you the result after 3 months.